পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পিতার দেওয়া দান ইষ্টভৃতি। আর এই ইষ্টভৃতিতে গোল ঢুকলে চরিত্রগত গুণপনা নিষ্ফল হতে পারে। শুধু তাই নয়, ইষ্টভৃতি গোলমালের ফাঁক দিয়ে অনেক সময় অশুভ গ্রহ হাতছানি দেয়। ফরিদপুর জেলার এক বিধবা মায়ের সন্তান সৎসঙ্গ তপবন বিদ্যালয়ে থেকে পড়াশোনা করত। একদিন ছেলেটির অকাল মৃত্যু ঘটে। ইষ্টভৃতি পরায়ণ ছেলের এভাবে অকাল মৃত্যুর কথা নয়। ফলে ঘটনাটি শুনে ঠাকুর অত্যন্ত মর্মাহত হলেন। পরে জানা গেল ছেলেটি ঠিকমতো ইষ্টভৃতি তো করতই না, বরং অন্য ছাত্রদের ইষ্টভৃতির পয়সা সরিয়ে এটা ওটা খেত। আর এক ইষ্টপ্রাণ দাদার ছেলে তড়িতাঘাতে মারা যায়। শোকাহত পিতা মাতা দুজনেই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তা শুনে খুবই মর্মাহত ও দুঃখিত হলেন। কথা প্রসঙ্গে দাদাটি বললেন, ইষ্টভৃতি করলে তো অকাল মৃত্যু হয় না ঠাকুর। ঠাকুর কিছুক্ষণ নীরব, বাকরুদ্ধ, উদাসভাবে তাকিয়ে আছেন। অথচ অন্তর্যামী পুরুষ তিনি, সবই তার জানা। শ্রী শ্রী ঠাকুরের অন্যমনস্ক ভাব দেখে দাদাটি পুনরায় একই প্রশ্ন তুললেন। ঠাকুর আবেগে ব্যথাহত কণ্ঠে বললেন, দেখুন দাদা, কে কিভাবে ইষ্টভৃতি করে সে জানে, আর জানে এই বান্দা। এই বলে ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে ইঙ্গিত করলেন। এই কথা শুনে মৃত ছেলেটির মা হাউ হাউ করে কেঁদে বললেন, ঠাকুর, আমার ছেলের ইষ্টভৃতি আমি করতাম। বহুবার ওকে বলেছি, ও কিছুতেই করতে চাইতো না। তখন বাধ্য হয়ে ওর ইষ্টভৃতি আমিই করে দিতাম। এই কথাটি সেই দাদাটি জানতেন না। জানার পর সঙ্গে সঙ্গে তিনি ভূমিষ্ঠ হয়ে ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন। এ থেকে নিঃসন্দেহে বলা যায়, ইষ্টভৃতি মানুষের নৈতিক, আধ্যাত্মিক, আত্মিক ও জাগতিক উন্নতির সোপান। পাওয়ার লোভে নয়, শুধু যেন আমার মন ও প্রাণ বলে, হে দয়াল, তুমি আমার ইষ্টভৃতির অর্ঘ্যটুকু দয়া পরবশ হয়ে গ্রহণ করো। এতেই আমি চিরকৃতার্থ, চিরধন্য। ইষ্টভৃতি কিভাবে মানুষের জীবনকে শক্তি সামর্থ্যে ভরে তোলে এ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টার্থী ধান্দা সব সময় উৎকণ্ঠ আবেগের মতো লেগে থাকা চাই, যেন উদ্যস্ত করে তোলে। ঈশ্বরকে প্রিয় রূপে আপন করে নেওয়ার সহজ মাধ্যম হল ইষ্টভৃতি। ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টভৃতি করে যেতে হয়। তা আমাদের ভিতর এমন একটা শক্তি সঞ্চিত করে তোলে, যা আপদ বিপদের সময় আমাদের অভাবনীয় রূপে রক্ষা করে। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে ঠাকুর আবার বলেছেন, যার জন্য নিঃস্বার্থভাবে যত করা যায় তার প্রতি ভালোবাসাও তত বাড়ে। যার প্রতি ভালোবাসা আমাদের বাড়ে, ধীরে ধীরে তার চরিত্রগত গুণাবলী আমাদের মধ্যে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ফুটে উঠতে থাকে। এটি হলো প্রেয়ের প্রতি ভালোবাসার মস্ত লাভ। ইষ্টভৃতি আমাদের রক্ষা কবচ। ঠাকুর বলেছেন, ইষ্টভৃতি আমাদের রক্ষা কবচ।
আমরা যারা সৎসঙ্গী তারা মনে প্রাণে বুঝতে পারি ইষ্টভীতির ফল। ইষ্টভীতি করলে যে তার ফল ভালো হয়, এটা আমরা যারা সৎসঙ্গী তারা জানি। ঠাকুর বলেছেন ইষ্টভীতি করলে তার প্রতি ভালোবাসা আরও বাড়ে। ঠাকুরকে মনে প্রাণে ভালোবাসতে হবে, সকল সময় তাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই বিশ্বাস করে ভক্তি ভরে আমরা যদি ঠিক মতো ইষ্টভীতি করি, আমাদের অনেক ভাড়া কেটে যায়। ইষ্টভীতি আমাদের বাঁচার রক্ষা কবচ। ইষ্টভীতি করে যখন আমরা বেরোই বা আমাদের ছেলেমেয়েরা বাইরে যায়, আমরা নিশ্চিন্তে থাকতে পারি, কিচ্ছু হবে না, কারণ সে ইষ্টভীতি করেছে। তাই আসুন সবাইকে আমার বলা পরম প্রেমময় শ্রী ঠাকুরের প্রতিটি নির্দেশ ঠিকভাবে যেন আমরা মেনে চলি, তাহলে আমরা ভালো থাকব, সুস্থ থাকব। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।